ঘুমানোর সময় মোবাইল টিপে ফেসবুক দেখে ইউটিউব দেখে ঘুমাই, আবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে ফেসবুকে কে কী দিয়েছে, ভিডিও কী এসেছে, সে বারবার ফেসবুক দেখবে ঘুম থেকে উঠে। আবার দেখবেন ফেসবুক যদি বন্ধ করে দেয়, মানুষ মনে করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেললো, আমি অসহায় হয়ে গেলাম, কই যাব, কি করব। এখন ফেসবুক, ইউটিউব, গুগল এভাবে করে মিডিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, ঘরের ভিতরে এগুলো দেখেই দিনরাত সময় কাটিয়ে ফেলছে। তার যে চিন্তা করার ক্ষমতা সেটাও চলে যাচ্ছে, ইবাদত করার যে একটা ইচ্ছা থাকবে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, ইবাদতে যে মজা পাবে সেটাও সে পাচ্ছে না। নামাজ একটা আনন্দ আছে, যখন নামাজ পড়ে, নামাজের পরে দেখবেন মনটা প্রফুল্ল হয়ে যায়। যারা নামাজি তাদের থেকে জিজ্ঞেস করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নিশিরাতে সবাই ঘুমায় কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার কি ভালো লাগে? সে বলবে, ওয়াল্লাহি আমার নামাজে ভালো লাগে, নামাজের পরে একটা আনন্দ আমি পাই। কোনো নামাজি ব্যক্তি বলবে না কনকন শীতের মধ্যে নামাজ পড়ে আমার খারাপ লেগেছে। নামাজ আদায়ের পরে আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর সাথে কথা বলে সে এমন একটা শান্তি পায়, মসজিদ থেকে বের হয়ে সে একটা খুশি মন থাকে, তার হৃদয়টা একেবারে প্লেন থাকে, পরিষ্কার। প্রত্যেক নামাজি ব্যক্তি নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয় জিজ্ঞাসা করবেন, আপনার কি ভালো লাগছে? সবাই বলবে, আমার এখন অনেক ভালো লাগছে, মনটা ফ্রেশ, এত শান্তি আছে, এত সুখ আছে। কিন্তু মানুষ এই সুখ থেকে দূরে চলে গেল, নাই নামাজ, নাই আল্লাহর ইবাদত, নাই আল্লাহর জিকির, ফেসবুক ইউটিউব নিয়ে, নাচ নিয়ে, গান নিয়ে সে এখন মগ্ন হয়ে গেছে। এখানে শান্তি নাই। শান্তি কে পায়? আপনি সারাদিন ফেসবুক ইউটিউব দেখেছেন, গল্প গুজব করেছেন, শান্তি পাবেন না। নামাজি ব্যক্তি থেকে জিজ্ঞেস করবেন শান্তি আছে কিনা, সে যে শান্তি পাচ্ছে সেটা হচ্ছে মহান শান্তি, সেটা আত্মার শান্তি, তার দুনিয়াদারি খবর থাকবে না, 20 টাকা লাগবে না, এই শান্তিটাই বেস্ট। এমন শান্তি আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েছেন। সেজন্য নামাজ পড়তে হবে, মসজিদে আসতে হবে, মসজিদকে আবাদ করতে হবে, নামাজের মাধ্যমে ইবাদতমুখী হয়ে আল্লাহর ঘরের মধ্যে এসে ইবাদত করতে হবে। তখন আপনার হৃদয়টা শান্তিতে ভরে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া